একটাই সত্য হবে, মুঝে আপনু নে লুটা গায়রু মে কাহা দম থা। মনে হয় বোঝেনি নাই, পুরান ডাকার হয়েও তো উর্দু বোঝেন না, কি দুঃখ। मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। अथवा এই কথা সত্য হবে, इस घर को आग लगी है इस घर के चिराग से, इस घर को आग लगी है इस घर के चिराग से। अबर कोई ना पाकिस्तान में आइलैंड को बैठ ना না, এটা হিন্দিতেও কয়, শুধু পাকিস্তানিরা কয় এরকম না, এটা হিন্দিতেও বলে, ইস ঘর কো আগ লাগি হ্যায় ঘর কে চিরাগ সে। এই ঘরে আগুন লাগছে এই ঘরের বাতি দিয়েই, আমার ভিতরেরটা দিয়েই আমি হায় হায় আমি ধ্বংস হব যদি না শিখলাম। একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই, পরেরটা বুঝি পারেন না, ঠিক না? ভুক্তভোগী বটে। আমরা তো ছোটবেলা পড়ছি, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। একটুখানি ভুল, ছোট একটা ভুল। আর একটু মনীষীরা লেখা গেছেন, বিপদ যখন আসে ঘনাইয়া আকল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া। বিপদ যখন আসে আকল বুদ্ধি সব যায়। মনীষীদের কথা তো আপনারা পড়েন নাই, আগে পড়লেও পড়ছেন কিন্তু মনে রাখেন নাই। এগুলো বড় কাজের জিনিস। অপেক্ষায় থাকতে হয় কখন সেট হয়, কিন্তু প্রত্যেক যুগেই এদের কথাগুলো সত্য হয়। তো মনীষী এরা দেখা দেখা বলছে। এই জন্য চিন্তাও মানুষের বিরাট বড় দুশ্মন। এই জন্য এই পাঁচটাকে কন্ট্রোল করা শিখা চাই, যে পাঁচটা কিভাবে কন্ট্রোল হবে। আমার মন, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার বিদ্যা, আমার চিন্তা ক্ষমতা। নাইলে আপনি এখানে বসা বসা চিন্তা করবেন, কিন্তু আল্লাহ একটা কথা বলেও দিছে, প্ল্যান করবেন। প্ল্যান চিন্তার থেকে কি আসে না? ভুল বললাম না? মনে হয় ভুল বলে বলছি। চিন্তার থেকেই আঁকা হয়, আঁকা ডিজাইন কাজ হয় চিন্তার থেকে। কি আর্কিটেকচাররা বৈশা বৈশা চিন্তার থেকে ডিজাইন বানায়, বানায়া পরে একটা জিনিস প্রথম ডাইরেক্ট বানায় না, প্রথম ফোম দিয়া বানায়। কি কি ফোম দিয়া বানায়, নাইলে দেখা যায় ওই পাতলা পাতলা কি জানি বোট পাওয়া যায় না, ওটা দিয়া বানায় দাঁড় করায়। যখন দেখে যে না সেমন হয়েছে তো এটা বাজারে ছাড়ে। আল্লাহ বলে তুমি প্ল্যান করো চিন্তা থেকে, অমাকারু অমাকার আল্লাহ। তোমার চিন্তা যদি সঠিক না হইল তাহলে সর্বশেষ আমরা কিন্তু প্ল্যান বানাবো। প্ল্যান কেমন বানাবো জানো? দুনিয়া ভাববে বল একটা রান 6টা, জিতবে তো জিতবে কেমনে? বল কয়টা? মনে হয় বোঝেন নাই। বল একটা, রান লাগবে কয়টা? আল্লাহ বলে এক বলে ছক্কা পিটায় দিয়া তাক লাগায় জিতা যাব। তুমি তো দেখবা যে প্ল্যান করে ভাববা যে আমি জিতা গেছি প্ল্যানে। আল্লাহ বলে না, প্ল্যান যদি সঠিক না হয় তা আমরা শেষে খেলবো। রান লাগবে 6টা, বল থাকবে কয়টা? পিটামুখী ছক্কা না, বরং স্টেডিয়ামের বাইরে করে দেব। কেননা তোমাদের উপরে 6 রানের বেশি নাই। স্টেডিয়ামের বাইরে যদি বল যায় তখন তো 12 রান দেওয়া দরকার ছিল, ঠিক না? কি বাউন্ডারির বাইরে গেলেই তো 6 দেয়, ঠিক না? এ তো বল কই গেছে গা? কই এক পিটান এরকম পিটাইছে, এখন খেলোয়াড় বলও খুঁজে পায় না, বল কই গেছে। আল্লাহ বলে রান তো দেওয়ার দরকার ছিল 12টা, কিন্তু 6টা দিয়েই তো জিতা যায়।
12টার দরকার নাই, 6টা দিয়ে জিতে গেলাম। আল্লাহ এরকম পিটান পিটায়। এই জন্য 5টাকে ঠিক করার জন্য 5টাকে নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যাও, সর্বকর্মে যদি এই কথা প্রথমে চিন্তা করো যে আমার নবী কিভাবে করছে, আমার রসুল কিভাবে করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে করছে, যার সুপারিশের আমি মুখাপেক্ষী, যার পরিচয়ের আমি মুখাপেক্ষী, যার হাউজে কাউসারের আমি মুখাপেক্ষী, ওনার হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারলাম তাহলে জান্নাতের পানিও হয়তো আমার পান করা হবে না। কেন করবে কি করে? যার পেটে হাউজে কাউসার যাবে না ও তো প্রথমে দুজকে যাবে, আর হাউজে কাউসারের ফোঁটাও যার পেটে গেল বুঝতে হবে ও পার হয়ে গেল। পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায়, ঠিক না? না বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায় না? বোঝা যায় না? পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায়। হাউজে কাউসার যার পেটে গেল বোঝা গেল সে পাশ, চাই 1 ফোঁটা হোক। এই জন্য এই 5টার থেকে বাঁচার জন্য যদি দুশ্মন মনে করেন, আগে শিখতে হবে, ভাবতে হবে, এগুলো আমার মানতে হবে যে এগুলো আমার চির শত্রু। বিদ্যাও আমার শত্রু যদি সঠিক না হয়। কসম খোদার, আজকে তো দুনিয়া ঘুরা দেখতেছি, এলাকা এলাকায় ঘুরা ঘুরা দেখতেছি, শুধু মুস্কি মুস্কি হাসতে হয়, আর কিছু বলা তো যায় না, শুধু ভিতরে দাগ বসাইতে হয়। এলাকায় ঘুরা ঘুরা দেখি যত বড় শিক্ষিত তত বড় বিভ্রান্ত। হ্যাঁ ইল্লা মাশা কিছু আছে যারা বড় শিক্ষিত হওয়ার পরেও বলে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ কিচ্ছু জানি না। আছে আছে, 5টাই আমাদের বড় দুশ্মন। শিখা চাই, সঠিক পরিচালনা করা চাই। এটার জন্য আল্লাহ এক আদর্শকে আমাদের ভিতরে পাঠাইছেন। যদি সর্বক্ষেত্রে সর্বকাজে, এমনকি বাথরুমে যাওয়ার সময় থেকে নিয়া বাথরুম থেকে বাহির হওয়া পর্যন্ত, মসজিদে ঢুকা থেকে নিয়ে বাহির হওয়া পর্যন্ত, অন্তরালে স্ত্রীর সাথে মিলন হওয়ার থেকে নিয়ে সর্বক্ষেত্রে যখন আমি প্রথমে ভাববো যে আমার নবীর আদর্শ কি, আমার রসুলের আদর্শ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কি, যার সুপারিশের আমি মুখাপেক্ষী ওনার আদর্শ কি, যার হাউজে কাউসারের মুখাপেক্ষী আমি তার আদর্শ কি, যার সুপারিশ ছাড়া আমি 1 কদম আগে যেতে পারবো না তার আদর্শ কি, যিনি আমার জন্য কিয়ামতের দিন আমার মা ভাগবে আমার থেকে, আমার বাবা ভাগবে আমার থেকে, আমার আত্মীয় স্বজন ভাগবে আমার থেকে, কিন্তু যিনি কিয়ামতের দিন ভাগবে না তো বরং চিৎকার দিবে চোখে পানি নিয়ে উম্মতি 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 বলে, ওনার আদর্শ কি? তাইলে আপনি 4 দুশ্মন থেকে বাঁচতে পারবেন। শুধু শুধু যাওয়ার আগে আমি বলি না আপনাদেরকে যে একটা সিরাতের কিতাব পড়েন, রবিউল আউয়াল এখনো আছে, একটা সিরাতের কিতাব পড়েন, একটা নবীর আদর্শের কিতাব সবসময় ডেলি 1 পৃষ্ঠা হইলেও পড়েন, 1 লাইন হইলেও পড়েন, একটা বিষয় হইলেও পড়েন, পড়েন কাজে দিবে। নবীর আদর্শে আদর্শবান হন, তাইলে এই জীবনটা বাঁচায় নিয়ে চলে যেতে পারবো। নাইলে ওই কবির কথা, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক
اللهم لك الحمد كله دكه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه ومن تبعه إلى يوم الدين صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত দোয়ার অনুরোধ আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে শোনা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন মানি আর না মানি বুঝি আর না বুঝি স্বীকার করি আর না করি শিখি আর না শিখি এই ছোট জীবনটার ভিতরে আমাদের বসবাস কিন্তু অনেক দুশ্মনের ভিতরে বাহিরের দুশ্মনের চেয়ে প্রত্যেক মানুষের ভিতরের দুশ্মন বাহিরের দুশ্মনের চেয়েও লক্ষ কোটি গুণ বেশি শক্তিশালী এবং প্রবল বাহিরের দুশ্মন দ্বারা তো মানুষ উপকৃত হয় অনার্থক যদি কেউ আপনার সাথে দুশ্মনী করলো তো আপনি মজলুম হবেন আর মজলুমের যে সোয়াব এটা আপনার আমল নামায় লেখা হবে আমার আমল নামায় লেখা হবে অনেক সময় দেখা যায় বাহিরের দুশ্মনী দ্বারা শাহাদতের মতো মর্তবাও মিলে কিন্তু বাহিরের দুশ্মন নিয়ে আলোচনা না বাহিরে মানুষের হাজারো দুশ্মন থাকতে পারে মানুষের ভিতর থেকে আত্মীয়র ভিতর থেকে স্বজনের ভিতর থেকে পরিচিতর ভিতর থেকে এটা প্রস্ফুটিত করার কোনো প্রয়োজন নাই কিন্তু আসলে বাহিরের দুশ্মনের চেয়ে মানুষের সবচেয়ে বড় দুশ্মন যেটা সেটা মানুষের ভিতরে বসে আছে কিন্তু মানুষ সারাদিন বাহিরের দুশ্মনের থেকে সতর্ক থাকে বটে সদা সর্বদা চতুর্দিকের দুশ্মন হিংসা বিদ্বেষ শত্রুতা এটার থেকে মানুষ সজাগ থাকে চৌকান্না থাকে
নাক কান খোলা থাকে, চক্ষু কান খোলা থাকে, সবকিছু খোলা থাকে। এটা খুব অ্যানালাইসিস করে, কিন্তু আসলে যে আমাদের ভিতরে কত দুশ্মন বসা আছে এটা নিয়ে কেউ ভাবে না। যেমন হয়তো একটার আলোচনা হয় যে মানুষের মন মানুষের বড় দুশ্মন। শুধু মন মানুষের দুশ্মন না, মানুষের বিবেক বুদ্ধিও মানুষের দুশ্মন। প্রত্যেকের বিবেক বুদ্ধি তার বিরাট বড় দুশ্মন। বিদ্যা যদিও মানুষ আলো বলে, যে বিদ্যা আলো, আমিও বলি বিদ্যা আলো, কিন্তু বিদ্যা যদি সঠিক না হয় তাহলে এই বিদ্যাও মানুষের দুশ্মন হয়। যদি দুশ্মন না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। হাওয়া ফিহি কাঈদুল ইলমি, হাদিসের শব্দ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বলেন নাই। উনি বলছেন একদিন আসবে বিদ্বানরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে। প্রচলিত বিদ্যায় যারা বিদ্বান এরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হবে, কেননা এরা বিদ্যার আলোকে চলবে না। বিদ্যা যদিও আলো, এই আলোকে এরা চলবে না, বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। স্বার্থ সিদ্ধি বুঝেন না? মনে হয় বুঝেন নাই। নিজের পক্ষে ব্যবহার করবে। মানুষ অস্ত্র ঠেকায় আর কি ডাকাতি করবে? যখন বিদ্যা স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হবে তখন দেখবেন কলম ঠেকায়া সূর্যের আলোতে এসি কামরার ভিতরে চতুর্দিকে পারফিউম ছড়ানো, দিনের আলোতে এরা কলম দিয়ে ডাকাতি করবে। ঘুষ তো এটার নামই, ঠিক না? না, এটার নাম ঘুষ না। ফাইল ঠেকায়া যে পয়সা নেওয়া কি না, মনে হয় আপনারা এটা জানেন না। না এটাই অভ্যস্ত না, না এটাই জর্জরিত না। তাইলে এটা বলতেন না আল্লাহ রসুল যে একদিন আসবে বিদ্যা যদি সঠিক না হইল তাহলে এটাও মানুষের দুশ্মন হবে, বিদ্যাটাও দুশ্মন হয়ে দাঁড়াবে। কোরআনেও আছে, কোরআনে সঠিক বিদ্যা যদি অর্জন না করলো তাহলে সে বিপদের কারণ হবে। ইয়াবতাগি বিহিল ফিতনা, তো কোরআনের শব্দ। ইয়াবতাগি ফিতনা, সে বিদ্যা দিয়া মানুষকে দাদায় ফালায় দিবে। দাদা বোঝেন তো? মনে হয় দাদা বোঝেন না। দাদা বোঝেন? চক্করে ফালায় দিবে, চক্করে। দাদা দেয় না, ছোটবেলা দাদা শুনছিলাম। দাদা বোঝেন তো? বাগানে একটা শব্দ হইল, শুনলো দুইজনে। ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে। ওই দুইজনও দেখলো না, দেখলো অন্য দুইজনে। ওই দুইজনও নিল না, নিল অন্য দুইজনে। ওই দুইজনও খাইলো না, খাইলো অন্য একজনে। এটা দাদা, বুঝেন? বাগানে আম পড়ার শব্দ হয়েছে, শুনছে দুই কানে। দুই কান তো যায় নাই, গেছে দুই পায়ে। দুই পায়ে তো দেখে নাই, দেখছে দুই চোখে। দুই চোখে তো দেখে নাই, নেয় নাই, নিছে দুই হাতে।
দুই হাতে তো খায় নাই, খাইছে শুধু এক মুখ দিয়া, ঠিক না? এটার নাম হলো দাদা। এটার নাম হলো কি? তো বিদ্যান যদি বিদ্যা সঠিক না হয় তো মানুষকে ধাঁধায় ফালায় দিবে, ধাঁধায় ধাঁধায় ফালায় দিয়া বলবে না ফাইলের তো পাও লাগে নাই, কেমনে চলবে? তো আপনি নিচ দিয়া, টেবিলের নিচ দিয়া টাকা দিবেন, ফাইলের পাও লেগে যাবে, ফাইল চলা শুরু করবে। তো যেটা বুঝাইতেছিলাম, বাহিরের দুশ্মন থেকে আমরা সতর্ক বটে, খুব চৌকান্না, খুব সজাগ, চোখ কান খোলা। কিন্তু আমার ভিতরে যে কত দুশ্মন বসা আছে এটা নিয়ে আমরা কেউ সজাগ না। আমার মনটাও কিন্তু আমার দুশ্মন। শয়তান ডাইরেক্ট কিছু করার ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত আমার মনকে ও কন্ট্রোলে না নিতে পারে। শয়তান ডাইরেক্ট করার কিছু ক্ষমতা রাখে না যতক্ষণ পর্যন্ত ও আমার মনকে কন্ট্রোলে না নিতে পারে। যখন আমার মনকে কন্ট্রোলে নিতে পারবে তখনই ওর করার কিছু ক্ষমতা হবে, নাইলে ও কিচ্ছু করতে পারবে না। কোরআনে ইঙ্গিত দিছে, ইন্না কাইদা শয়তানি কানা যায়ীফা। শয়তানের চাল বড় দুর্বল, কিন্তু সবল হয় কখন? যখন ও আমার মনকে কন্ট্রোলে নিয়ে আনে। তাহলে বুঝা গেল আমার মন বড় শয়তান, বড় দুশ্মন। আমার মনটা আমার বড় দুশ্মন, আমার বিবেকটা আমার বড় দুশ্মন, আমার ভিতরের বুদ্ধিটা আমার অনেক বড় দুশ্মন। সঠিক বিদ্যা যদি না শিখলাম, আপনি দেখবেন, একটু অ্যানালাইসিস করেন, বড় বড় বিদ্বানরাই সবচেয়ে বেশি বিভ্রান্ত। সাধারণ মানুষ তো বলে কি জানেন, আমরা কিছু জানি না, হুজুররা যেরকম কয় ওরকমই চলি। ওদের মুখে এই বুলিটা পাবেন কি, আমরা বেশি কিছু জানি না, হুজুররা যেরকম চালায় ওরকমই। আর বিদ্বানরা কি বলে, মুই কি কম বুঝি? মনে হয় রাগ হয়ে গেলেন না, বরিশালের কেউ থাকলে রাগ হয়ে যাবে। মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। ওরা বলে আমরাও তো জানি, আমরাও তো শিক্ষিত, আমরাও কি পড়ালেখা কম করছি নাকি? অথচ সূরা ফাতিহাও শুদ্ধ বলতে পারে না। ইন্না লিল্লাহ যে পড়ে ওইটার জন্য আবার 10 বার ইন্না লিল্লাহ পড়তে হয়, যে ইন্না লিল্লাহ পড়লোটা কি। আমি নাম বলবো না, নাম বললে চিনবে মানুষ। আমার মনে আছে একদিন আমি এক জানাজায় গেছিলাম জিন্দাবাহার মসজিদে। তো জানাজার আগে এলাকার মানুষ মারা গেলে এলাকার নেতা সেতা, হুমরা চুমরা, গণ্য মান্য কিছু কথা বলে না। একজনে দাঁড়ায় কিছু বলার জন্য, অমুকে মারা গেছে, ইন্না লিল্লাহ তো পড়তে হয়, ঠিক না? উনি যে ইন্না লিল্লাহ পড়ছে, মনে হয় আমার কয়েকশো বার ইন্না লিল্লাহ পড়তে হয়েছে। যে ইন্না লিল্লাহ পড়লোটা কি? এতটুক পড়লো তো হইতো, ইন্না লিল্লাহ হয়ে যেত। কিন্তু উনি পুরাটা পড়তে যায় এমন প্যাচ লাগাইছে, এমন শুদ্ধ পড়ছে যে এটার জন্য কয়েকবার ইন্না লিল্লাহ পড়তে হয়েছে। যে হায় আল্লাহ, পড়লোটা কি? ওর গুনাহ আমার কাঁধে আসে কিনা, যে তুমি একে শিখাইলা না কেন? তোমাকে তো আমি নির্বাচিত করছিলাম, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। কিন্তু আমি শিখাইতে গেলে তো উনি আমাকে ঘাসেই দিবে না, হয়তো দরজা দিয়েও ঢুকতে দিবে না, সিসি ক্যামেরায় দেখেই বলবে মোল্লারে দৌড়াও। তো আমি শিখাবো তো শিখাবো কি করে?
তো যেটা হাসানের জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝেন, কাজে দিবে। নাহলে কিন্তু জীবনের বরফ কিন্তু গলতেছে, একদিন পরিসমাপ্তি ঘটা যাবে। প্রত্যেকটা জিনিস আমার বিরুদ্ধে চলে যাবে। ছিল আমার পক্ষে, এক একটা শ্বাস পর্যন্ত আমার পক্ষে ছিল। ইচ্ছা করলে আমি কাজে লাগাইতে পারতাম, ইচ্ছা করলে আমার পক্ষে আনতে পারতাম। এক একটা মুহূর্তে আমি বিরাট বিরাট নৈকট্য লাভ করতে পারতাম। দুনিয়ার পদবি অর্জন করার জন্য মানুষ কতই না চেষ্টা করে। বলে না, পদের জন্য যা দাঁড়ায়া থেকে বলে আমরা দুর্দিনের সাথী ছিলাম। এখন যদি আমরা পদ না পাই তাহলে কে পাবে? দুনিয়ার পদ কয়দিনের জন্য? ও মেরে দোস্ত, দুনিয়ার পদ কয়দিনের জন্য? কত বড় বড় সিংহাসনই তো খালি হয়ে গেল। কবির কথাই তো সত্য হলো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, मिले खाक में आहले शाह कैसे कैसे। खाक मानी माटी, माटीते मिला गेल, मिशा गेल कत बड़ बड़ बादशाह, कत बड़ बड़ राजा, कत डापटमान लोक, যারা রাস্তায় বাহির হলে সামনে মানুষ পিছে মানুষ, সামনে 100 হুন্ডা পিছে 100 হুন্ডা, মাটিতে মিশে গেছে। ইতিহাস পড়লে দেখা যায় এক এক বাদশাহ কত বড় প্রতাপশালী ছিল, রাজত্বের পরিধি কতটুকু ছিল, কোথায় আজকে। তো কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত দাপটমান যুবকই তো ছিল, যাদের পায়ের চলার আওয়াজে জমিন পর্যন্ত কাঁপত। মাটিতে মিশা গেছে। মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। আজল নে না ছোড়া কেসরা না দারা, কাউকে মৌত ছাড়ে নাই। নমরুদের 800 বৎসরের রাজত্ব ছিল, 800 বৎসর। ভাবতে পারেন? কোনো অপোজিশন ছিল না, নো অপোজিশন। মশা ঢুকার পরেও 400 বৎসর, 400 বৎসর যারাই আসতো সেজদা করত, আর 400 বৎসর যেই আসতো মাথায় আগে একটা জুতা দিয়া বাড়ি দিত। এটা ছিল নিয়ম, কেননা বাড়ি দিলে মশাটা চুপ করে থাকতো। দুনিয়ার ইতিহাসে একটা মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর দিছেন বয়স, তাও ল্যাংরা একটা পাও ছিল না। সেও তো আজকে মাটির নিচে, ঠিক না? 4 জনের একজন যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিছেন, তার ভিতরে নমরুদ একজন, সেও তো মাটির নিচে, ঠিক না? আমরাও চলে যাব। ভালো মতে ভাবেন, কিন্তু কাজে দিবে। যদি আমার কথার চিন্তাটা মাথায় ঢুকা যায়, চিন্তা মানুষকে অস্থির করে, অস্থির। এই জন্য ডাক্তাররা বলে চিন্তা করেন না, চিন্তা করলে আপনি অস্থির হবেন, আর অস্থির হলে প্রেসার বাড়বে, হার্টের বিট বাড়বে, শত রোগ তৈরি হবে। এই জন্য টেনশনের জন্য ওষুধ দেয়, যেন সবসময় ঘুম ঘুম ভাব থাকে। কি থাকে? টেনশনের ওষুধই হলো ঘুমের ওষুধ। সারাদিন ঘুম ঘুম ভাব থাকবে। আপনি ঘুম ঘুম ভাব চিন্তা করবেন না অন্যটা করবেন? তো টেনশন ফ্রি রাখার জন্য
তো যেটা বুঝাইতেছিলেন বুঝেন ভালো করে। চিন্তা যদি এখানে ঢোকে না তো আপনাকে অস্থির করবে। এই অস্থিরতায় কোনো ক্ষতি হবে না। দুনিয়া নিয়ে অস্থির হলে ক্ষতি হবে, কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, এই অস্থিরতা যদি আপনার ভিতরে আসলো তো আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে। লাভ, বরং লাভ হবে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরা। এই চিন্তা যার ভিতরে ঢুকলো, অস্থিরতা যার ভিতরে ঢুকলো, আল্লাহ বলে দুই জায়গার অস্থিরতার থেকে তাকে নিষ্কৃতি দিব, চিন্তা থেকে তাকে নিষ্কৃতি দিব। একটা হলো দুনিয়ার কোনো চিন্তা ওর থাকবে না, আরেকটা হলো মৌতের পরেও কোনো চিন্তা থাকবে না। আর কোরআনও এই দিকেই ইঙ্গিত দেয়, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তখন চিন্তা তাকে একটা স্তরে উঠাবে, ওলি হয়ে যাবে ওলি। আর ওলি যারা হবে, আল্লাহর ওলি যারা, বন্ধু যারা হবে, তাদের আখেরাতে কোনো চিন্তা নাই, ভয়ও নাই, চিন্তাও নেই। ওরা নির্ভীক, ওরা নির্ভীক। ওরা কাঠগোড়ায় দাঁড়ায়ও নির্ভীক, ফাঁসির রশির সামনে দাঁড়ায়ও নির্ভীক, মুস্কি মুস্কি হাসে। যদি জিজ্ঞেস করে এখনই তো রশিটা তোর গলায় লাগবে, আসিস কেন? তো ওই ফেরাউনের জাদুঘরদের মতো বলে, ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। সুযোগ চলে আসছে, এখনই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। যেরকম ফেরাউন জাদুঘরকে বলছিল, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া আমি ভাড়া করে আনলাম, অ্যাডভান্স আমি দিলাম, ফুল পেমেন্ট আগেই করে দিলাম, আমাকে জিজ্ঞাসা করা ছাড়া ঈমান নিয়ে আসলাম। তো জাদুঘররা বলছে, ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারো, যা মনে চায় তা, যা মনে চায় তা করো, যা মনে চায় তা করতে পারো। আয়না যখন ফেলছি আর পর্দা যখন সরছে, এতক্ষণ তো দেখি নাই, ঈমান আনতে দেরি, দেখতে দেরি করি নাই, পর্দা সরাইয়া দিছে, এখন সব দেখতেছি। যতক্ষণ পর্দা সরে নাই ততক্ষণ তোরে দেখতেছিলাম, আর এখন যখন ঈমান আনছি তো পর্দা সরে গেছে, এখন আর তোকে দেখি না, এখন আসলকে দেখতেছি। এখন তো আসল সামনে। ফেরাউন ধমকিও দিছিল, লা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, উল্টা হাত পাও কেটে দিমু, উল্টা। বাম হাত কাটলে ডাইন পাও কেটে দিমু, ডাইন হাত কাটলে বাম পাও কেটে দিমু। তারপরে কি করবো? ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, কঠিন শুলিতে চড়ায়া দিমু। তো ৭০,০০০ মুস্কি মুস্কি হাসতেছিল আর বলতেছিল, ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা কর, অপেক্ষাই তো আসি। ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। লাভ হবে, লস হবে না। হয়তো তুই এটা না করলে 2 দিন দেরি হবে আল্লাহর সাথে মিলতে, আর করলে এখনই মিলা যাবো। সত্য এটা। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, ওদের কোনো চিন্তা নাই, ওদের দুনিয়ার টেনশনে, কি বলে এটাকে, দুনিয়ার টেনশন করলে যেরকম উত্তেজিত হয়, রক্তের চাপ বাড়ে, ব্রেনের চাপ বাড়ে, হার্টের চাপ বাড়ে। যারা আসলে সঠিক জিনিস শিখে, যেটা বলতেছিলাম, সঠিকটা যদি দিলে ঢুকা যায়, বসা যায়,
এটার দ্বারা একটা উত্তেজনা সৃষ্টি হবে, কিন্তু এই উত্তেজনায় শরীরের ক্ষতি হবে না, দেহের কোনো ক্ষতি হবে না, দুনিয়ার কোনো জিনিসেরই ক্ষতি হবে না। এই জন্য আজকে একটু অন্যভাবে আপনাদেরকে ভাবাইতে চাইতেছি যে আমরা তো বাহিরের শত্রুর ব্যাপারে বড় সতর্ক থাকি, বরং এটা পর্যন্ত হয় কেউ বেকা তাকাইলে পর্যন্ত ভাবে এই লোকটা আমার দিকে এরকম বেকা তাকাইলো কেন। বেকা তাকানো বোঝেন? তখন ভাবে এই লোকটা আমার দিকে এরকম বেকা করে তাকাইলো কেন, কোনো খারাপ মতলব তো না। অনেক সময় দেখা যায় গলির মাথায় কেউ দাঁড়ায় আছে অবেলা, আর আপনি ঢুকতেছেন, তখনও মনে আসে এত রাত্রে এখানে দাঁড়ায় কি করে। আবার ঠেক দেওয়ার চিন্তা করতেছ না তো, যে আমি ঢুকমু আর আমারে ঠেক দিব, কি আসে না? না আসে। বাহিরের শত্রুর ব্যাপারে তো আমরা সতর্ক, কিন্তু আমার ভিতরে যে আমার শত্রু বসা আছে এই ব্যাপারে না আমি সতর্ক, না আমি এটা ভাবি, না চিন্তা করি, না জানি না শিখি, জানিও না শিখিও না। কিন্তু উচিত ছিল। বাহিরের শত্রু মানুষকে বেশি ক্ষতি করতে পারে না, সাময়িক ক্ষতি। অনেক সময় দেখা যায় তার ক্ষতির দ্বারা সে বড় লস করলো, আপনার বড় লাভ হইল, আপনার বিশাল লাভ হয়ে গেছে। আপনাকে যদি কেউ অনর্থক একটা কটু কথা বলে আপনি মুস্কি হাসি দিতে পারেন, তার লস হয়ে গেল, আপনার লাভ হয়ে গেল। কেননা আপনি যদি মুস্কি হাসি দিয়ে সবর করলেন, তাহলে এই কটু কথা সহ্য করার বিনিময়টা যখন আপনি পাবেন, ওটা দুনিয়ার কারেন্সি হিসাবে পাবেন না। দুনিয়ার কারেন্সির ভ্যালু আর কয় টাকা? আরে বলেন না, দুনিয়ার কারেন্সির ভ্যালু বেশি না। কয় টাকা ভ্যালু? কাগজই তো, ঠিক না? আল্লাহ এটার বিনিময় দিবে আখেরাতের কারেন্সি দিয়া। আখেরাতের কারেন্সি ভিন্ন, আখেরাতের কারেন্সি ভিন্ন। এই সমগ্র দুনিয়াটা কসম খোদার, রব্বে কাবার কসম, সমগ্র সম্পদের সাথে আখেরাতের 1 টাকা মূল্য রাখে না। 1 টাকা যদি মূল্য রাখতো তাহলে আল্লাহ এই কথা বলতেন না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কান পর্যন্ত পৌঁছাইতেন না, আমাদেরকে সজাগ করতেন না, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না, আমাদের বোধগম্যে আনার চেষ্টা করতেন না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। সমগ্র দুনিয়াটা সমগ্র ভান্ডারের সাথে যদি একটা মশার ডানার সমান দাম হতো, তাও সাকা কাফিরান শুরবাতা মা, কোন কাফেরকে 1 ঘুট পানি পান করতে দিতেন না। কোন কাফেরকে 1 ঘুট পানি পান করতে দিতেন না। কোন খোদার দ্রোহীকে না, কোন নাফরমানকে না, কোন বেনমাজিকে না। আল্লাহ ডাকলো আর সে আসলো না। দুনিয়ায় কি চোখে দেখেন না? আপনাকে ডাকলো আর আপনি গেলেন না, তো প্রথম শব্দটাই তো মুখ দিয়া বাহির হয়, তোরে দেখানি মুখ না, হয় না?
তোকে সুযোগ পাকান না পাক বইলা তো ফালায়। প্রথম শব্দটা কি? দেখানি। অথচ আল্লাহ ডেলি 5 বেলা ডাকে। আল্লাহর সমান কে আপনাকে দিছে আর কে দিতেছে? বলেন কোন সরকার অক্সিজেন বাট করে জনগণকে অক্সিজেন দেয়? হ্যাঁ, আরে বলেন না। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? পরিবেশকে তো আপনি নষ্ট করছেন। যুক্তি দিয়ে বুঝে আসবে কি আসবে না আমি জানি না, নাও আসতে পারে। কেননা ব্রেনের ভিতরে তো আমাদের ভালো জিনিস নাই, যেগুলা আছে ওগুলা সহ ভালো জিনিস ঢুকবে না। কেননা এগুলাকে আগে ডিলিট করতে হবে। মেমোরি তো বেশি বড় না, ছোট মেমোরি। এত দুনিয়া ঢুকায় রাখছি, এখন আর দিনের কথা ঢোকে না। কেননা মেমোরিতে জায়গা নাই তো, মেমোরিতে জায়গা নাই, এই জন্য ঢোকে না। কি জানি বলতেছিলাম, বুঝবেন কি বুঝবেন না? কথা হারায় গেছে, অন্যদিকে চলে গেছে। তো দুনিয়ার মানুষ তো বলে দেখা নিব, ঠিক না? পরিবেশ তো আমরাই নষ্ট করি, ঠিক না? আজ থেকে তো না, আজ থেকে না, 15-20 বছর ধরে শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের অযোগ্য। বসবাস করেন না করেন না? হ্যাঁ, অযোগ্য শহরে কেমনে করেন? আর এখন দেখলে তো আরো ভালো মনে হয় অযোগ্য, সব রাস্তা কাটা। কি বৃষ্টির মধ্যে বোঝা যায় না বুড়িগঙ্গায় আসি না রাস্তায় আসি? গাড়ির চাক্কা কোন দিক দিয়ে যাবে এটাও দেখি না, পানি তো। হয়তো দেখা যায় চাক্কা নিচে আর পড়ছে দাম কইরা গাতার ভিতরে। যেটা নষ্ট হইতো 6 মাস আগ পরে, এটা 6 মাস আগে নষ্ট হয়ে বয়ে আছে। তো অযোগ্য তো বহুত আগে, তারপরও তো বাস করতেছেন। বলতে তো আছেন ঢাকা শহর হইল দুনিয়ার নাম করা, কি বলে, দূষণ যুক্ত শহরের একটা শহর। দূষণ মুক্ত না, দূষণ যুক্ত, বুঝেন? দূষণ যুক্ত শহরের একটা শহর। আপনি তো অক্সিজেন লইয়া ভালোই আছেন, ঠিক না? অক্সিজেন রে পিওর রাখলো কে? তো মানুষ তো সামান্য ডাকলে, সাড়া না দিলে ওই মুহূর্তে বলে দেখালো। অথচ আল্লাহ সমান তো আমাদেরকে দেয় না, দেয়? হ্যাঁ, আল্লাহ সমান তো দেয় না। আল্লাহ তো 24 ঘন্টা অক্সিজেন দেয়। ঢাকা শহরে 2 কোটি মানুষ, 2.5 কোটি মানুষ অক্সিজেন ছেড়া কার্বন ডাই অক্সাইড দিয়ে ঢাকা শহরটাকে ভরা দেয়। গাছপালা তো নাই বললেই চলে, ঠিক না? গাছপালা আছে নাকি? যাও কিছু আছে ছাদের উপরে, ঠিক না? নিচে তো নাই, মনে হয় বোঝেন নাই। মাঝে মাঝে প্লেনে টেলেনে চড়েন, তাইলে দেখেন, দেখবেন। তাও লোকাল গুলা চললে দেখবেন, ইন্টারন্যাশনালে চললে দেখবেন না। লোকাল গুলা একটু নিচ দিয়া যায় তো ঘুরা গেরা, তো একটু দেখা যায় ছাদের ভিতরে কার কার বাগান আছে। এছাড়া তো গাছপালা নাই। তো 2 কোটি মানুষ যে কার্বন ডাই অক্সাইড ছাড়ে ভিতর থেকে, ওটাকে পিওর কে করে? না সরকার ছাদে ছাদে প্রজেক্ট লাগায় দিছে? মানুষের ডাকে সাড়া না দিলে মুখের উপরে বলে দেখালো মু। আপনি কত বড় হুজুর, দেখালো মু। অথচ 24 ঘন্টা আল্লাহ 5 বার ডাকে। আল্লাহ তো আজ পর্যন্ত একদিন বললো না তোরে দেখালো মু। আল্লাহ তো অক্সিজেন দিতেছে।
তো যেটা বলতেছিলাম, যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে হতো তাহলে কাউকে কোনো বেনামাজিকে আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন না, 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 না। পানিকে দূষিত করছি আমরা, আর ফিল্টার করে কুদরত দিয়া আল্লাহ। মেঘের ভিতরে ঢুকায়া এটাকে আগে কুদরত দিয়া ফিল্টার করে, তারপরে এটাকে বৃষ্টির আকারে অবতরণ করেন, তারপরে সাথে চিরকুট পাঠায় দেন, চিরকুট। অনুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা। কত পবিত্র পানি বানায় পাঠান, যেটার ভিতরে হায়াত আছে। দুনিয়ার অনেক দেশ আমি চিনি, ওরা পাতালের পানি খায় না, নদীর পানিও খায় না। ওদের দেশে টিউবওয়েল নাই বললেই চলে। ওরা সারা বছর বৃষ্টির পানি জমায়া পান করে, বৃষ্টির পানি খায়। চলেন আমি ঘুরায় নিয়ে আসবো। ওই দেশে রুগীর সংখ্যাও কম, হাসপাতালগুলা যা দেখবেন এত সুন্দর, এত পরিষ্কার। সারা দিনে 2-4-10টা রুগী পাবেন। পুরা হাসপাতালের লোকজন বইয়া সারাদিন খালি প্রেম বিনিময় করে, আর কিচ্ছু কাম নাই। গল্প করা ছাড়া কোনো কাজ ওদের নাই, রুগী নাই, আসেই না। ওরা সারা বছর বৃষ্টির পানি পান করে। এক সময় আমাদের দেশেও ছিল, বৃষ্টির পানি পান করত, এই জন্য কিতাবে আছে, কিতাবে আছে, কিতাবে যারা সবসময় বৃষ্টির পানি পান করবে বলে আপনি করেন না কেন? আসলে সুযোগ নাই, কি নাই, এরকম সুযোগ নাই। এটার জন্য একটা পরিশ্রম লাগে, এটার জন্য একটা ব্যবস্থাপনা লাগে। নাই, ঘরালারও মাইনা নিবে না, বলবে দরকার হইলে পানি কিনা খাও। এই ঝামেলার ভিতরে যায় কে? তো জটিল রোগের থেকে মুক্ত থাকবে, কোনো জটিল রোগ হবে না। মরবে বটে, মৌত তো মানুষের কারণ নিয়েই আসবে, কারণ ছাড়া মৌত হবে না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। কেননা মালাকুল মৌতকে যখন আল্লাহ নির্ধারণ করেন, সে বলছে আল্লাহ হুকুমের খেলাপ তো করা যাবে না, কিন্তু মনে একটা কথা বারবার উকি দেয়, বলছে সেটা কি? মানুষ সারাদিন আমাকে নিয়ে আলোচনা করবে আর বলবে লোকটার কোনো কাম নাই, খালি সারাদিন আমাকে গলি দিয়ে ঘুরে বেড়ায়, আর একজন উঠায় নিয়ে যায়, মানুষ আমাকে গালি দিবে। আল্লাহ প্রতি উত্তরে বলছে সাআজআলু লিল মাউতি সাবাবা, মৌতের কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না, কেউ নিবে না, তোমার নাম কেউ নিবে না, কারণ নিয়ে আলোচনা করবে। একবারও তোমার নাম ভুলেও উচ্চারণ করবে না। তো মৌত তো কারণ নিয়ে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ এক ঘোট পানি পান করতে দিতেন না। এই জন্যই বুঝা উচিত, বাবা উচিত, শিখা উচিত, চিন্তা করা উচিত, চর্চা করা উচিত, বরং আলোচনাও করা উচিত যে আমার বাহিরের দুশ্মনের চেয়ে আমার ভিতরের দুশ্মন 1000 কোটি গুণ বেশি বড়, ক্ষতিকর। কেননা বাহিরের দুশ্মন হতে পারে, আবারও বলতেছি, আমাকে শাহাদতের মালাও পড়াইতে পারে,
কিন্তু ভিতরের দুশ্মন যেটা সবচেয়ে বড় হলো মন আমার ভিতরের দুশ্মন, বিবেক আমার দুশ্মন, আমার ভিতরের বুদ্ধি আমার দুশ্মন। আবার বললাম, এটাও বললাম, যদি বিদ্যা সঠিক না হয় তাহলে বিদ্যাও আমার, বিদ্যা যদি সঠিক না হয়, আর বিদ্যা যদি সঠিক হয় তাহলে এই বিদ্যা দুশ্মন না, বরং এই বিদ্যার চেয়ে উত্তম কোনো বন্ধু নাই। এই বিদ্যার চেয়ে উত্তম কোনো বন্ধু নাই। আর এমন বন্ধু যে কখনো আপনার কাছ থেকে বিচ্ছেদ হবে না, দূরে যাবে না, দূরে যাবে না, বিচ্ছেদ হবে না, সদা সর্বদা আপনার সাথে থাকবে। আপনি কি মনে করেন হাফেজের কোরআন কি কবরে যাওয়ার পরে তার থেকে দূরে সরে যাবে? কিয়ামতের মাঠে, পুলসেরাতে, কোন জায়গায়, এমনকি জান্নাতে গেলেও তার থেকে বিচ্ছেদ ঘটবে না, বরং যেই জায়গায় যাবে ওই জায়গায় সে পুরস্কৃত হবে। সবাই একটা কথাই বলবে, যেমন আজকে কিছু লোক আছে দুনিয়ার হিসাবে যেখানেই যায় ওইখানেই মানুষ সেলফি তুলতে চায়, ওইখানেই মানুষ তার কাছ থেকে অটোগ্রাফ নিতে চায়, ঠিক না? ওইখানেই মানুষ তাকে ইজ্জত করে, ঠিক না? ওইখানেই মানুষ তাকে সম্মান দেখায়, ঠিক না? কোরআন আলাকেও এরকম, যার সিনার ভিতরে কোরআন আছে ও আখেরাতে যেই গাটিতেই যাবে ওর গায়ের ইউনিফর্মই ভিন্ন থাকবে। আমি ক্রিটিসাইজের জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। দেখবেন আমাদের দেশে ছোট একটা টোকন পাওয়া যায়, যাদের কাছে আছে এরা সব সময় বুকের মধ্যে লাগায় রাখে। মনে হয় বোঝেন নাই কি? মুক্তিযোদ্ধা, ঠিক না? লাগায় রাখে না? যেখানেই যায় মানুষ টোকন দেখার লগ লগই কয়, আরে মুক্তিযোদ্ধা। ভালো চোখে না দেখা যদি বেকা চোখে দেখি তো খবর আছে। আপনি যদি টোকন বানাইতে পারেন তো আল্লাহ কি টোকন বানায় নাই? আল্লাহ বানায় রাখছে, লাগায় দিব এখানে টোকন। আখেরাতে যেখানেই যাবে দেখা চিনা ফেলবে এটা হাফেজ। দেখতে দেরি, সেলুট দিতে দেরি করবে না, সেলুট, সালাম, সেলুট দিবে। তো বিদ্যা যদি সঠিক হয় তো বিদ্যা আপনার দুশ্মন হবে না, বরং বিদ্যা আপনার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না, সদা সর্বদা সঙ্গে থাকবে। শুধু শুধু চিল্লাইতেছি না, আর সব কিতাব দেখেও চিল্লাইতেছি না, দুনিয়া ঘুরা চিল্লাইতেছি। আসলাম তো সোমবারে, বিদায় তো নিয়ে গেছিলাম আপনাদের কাছ থেকে। সোমবারে আইসেই ওই দিনই আমার প্রোগ্রাম ছিল, সোমবারে টানা চলতেছে, এখনো চলতে থাকবে। আবার কোন দিন চলে যাই বলেই যাবো আপনাদের কাছে যদি সুযোগ পাই, আর যদি সুযোগ না হয় তো ফোন করে চলে যাব। কোরিয়া দেখা আসলাম, আবার কেন না উত্তর কোরিয়া গেছি, না দক্ষিণ কোরিয়া। হ্যাঁ, উত্তরের বর্ডারে গেছি, কিন্তু ভিতরে যাওয়ার তো সুযোগ নাই। এই জন্য আপনাদেরকে ব্যথায় বুঝাইতেছি, হাসতেছি না আমি, হাসি না, আমার ভিতরে ব্যথা আছে, ব্যথা। আমি মানুষের দুরবস্থা দেখলে বড় ব্যথিত হই, বড় ব্যথা লাগে। আল্লাহ করুক এই ব্যথাটা কাজে লাগুক, কারো দিলে যায় লাগুক। যদি দিলে লাগে তাহলে দিল পাল্টায় যেতে পারে, দিল চমকায় যেতে পারে। এই জন্যই আপনাদেরকে বুঝাইতেছি। আজকে তো চারটা দেখাইতেছি যেটা আমাদের ভিতরে বসা আমাদের দুশ্মন।
আর এই দুশ্মনী যদি জিতা গেল, মন যদি জিতা গেল, মন আর আপনি আর আমি যদি হাইরা গেলাম, তাহলে মন জাহান্নামে নিয়ে ছাড়বে। কোথায়? জাহান্নামে নিয়ে ছাড়বে। ইন্না নাফসালা আম্মারাতুন বিসসু, জাহান্নামে নিয়ে ছাড়বে। বিবেক যদি জিতা গেল, আমাকে যদি পরাস্ত করলো, তো বিবেক দুশ্মনী এতটুকু করবে যে আমাকে জাহান্নামের ইন্ধন বানায় ছেড়ে দেবে। ইন্ধন, আমার বুদ্ধি আমাকে জাহান্নামের ইন্ধন বানায় ছেড়ে দেবে, আল্লাহর থেকে দূর করে ছেড়ে দিবে, আল্লাহর দুশ্মন বানায় ছেড়ে দিবে, রসুলের দুশ্মন বানায় দিবে, রসুল থেকে দূরে সরায় দিবে। আমার বুদ্ধি, আমার বিদ্যা, চারটা বড় দুশ্মন আমাদের ভিতরে বসে আছে। ডাক্তাররা বলে যার ডায়াবেটিস হয়েছে ওর আর কোনো রোগ হওয়ার দরকার নাই। এটাকে বলে উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা হইল ডায়াবেটিস। ডায়াবেটিস যার হয়ে গেছে, যদি সতর্ক না হইল আর কন্ট্রোলে না রাখলো, তো সব রোগ ডাইকা ডাইকা নিয়ে আসবে, দস্তরখান বিছাবে আর ভালো ভালো খানা দিয়া এক এক রোগকে ডাইকা ডাইকা নিয়ে আসবে। দোয়া করেন আল্লাহ ডায়াবেটিস আল্লাহদেরকে শেফা দিয়া দেখ। আরে জোরে বলেন না, আমারও আছে ডায়াবেটিস, দোয়া করেন আল্লাহ শেফা দিয়া দেখ কুদরত দ্বারা। ছুটা বেড়াইতে হয়তো অনেক কষ্ট হয়, মাঝে মাঝে দেশ বিদেশে গেলে অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহ যদি আপনাদের দোয়া শেফা দিয়া দেয়, তাহলে হয়তো আবার চাঙ্গা হয়ে যাব। তো যেটা বুঝাইতেছিলাম, এই চার দুশ্মনী সব দুশ্মনকে টাইনা আনে। তখন লোভ তৈরি হয়, লালসা তৈরি হয়, তখন হিংসা তৈরি হয়, তখন বিদ্বেষ তৈরি হয়, পাশবিক শত রোগ তৈরি হয়। তখন ওগুলা আবার অনেকগুলাকে ডাইকা আনে। তখন মানুষ ঘুষে লিপ্ত হয়, সুদে লিপ্ত হয়, বড় বড় গুনায় লিপ্ত হয়, এমন গুনায় লিপ্ত হয় যে আল্লাহর সাথে যুদ্ধ করে চলতে থাকে, ওই গুনার ভিতরে চলতে থাকে, সুদ খাইতে থাকে আল্লাহর সাথে যুদ্ধ করা অবস্থায়। তখন গীবত করে মিথ্যা অপবাদ লাগায়, মিথ্যা বলে না, মিথ্যা মামলা। আরেকটা জানি কি বাংলা শব্দ আছে, গায়েবী মামলা। তখন মিথ্যা মামলা করে মিথ্যার আশ্রয় নেয়। এগুলো সব এই চারটার থেকে হয়েছে, চারটার থেকে। কটার থেকে? চার দুশ্মন এমন বানায় দিছে, এমন বানায় দিছে, এমন বানায় দিছে। তখন দেখবেন আপনি ওটার কাছে দাঁড়াও নাই, কিন্তু মিডিয়ায় দেখবেন আপনি লইয়া বয়া রয়েছেন আর দুনিয়া দেখতেছে আপনার কাছে এটা ছিল। কি আছে না? না নাই? না নাই? আপনি পড়েন নাই দেখেন আপনি এটা বিশ্বাস করেন না, যে পড়ছে ওরে যে জিজ্ঞাসা করেন। হয়তো ইয়াবাহা ছিল না, ইয়াবাহা সামনে দিয়া মিডিয়া দেখা দিছে, পাইছি এক গাঠটি। এটা এটার থেকেই তৈরি হয়। আমি কোনো ক্রিটিসাইজের জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানের। বোঝেন, কাজে দিবে, নাইলে জীবনটা কিন্তু আল্লাহর দেওয়া, অস্তিত্বটা আল্লাহর, হায়াত আল্লাহর, আপনার ভিতরে যা কিছু সেট করছে সব আল্লাহ, বাঁচায় রাখছে আল্লাহ, কর্মযোগ্য রাখছে আল্লাহ, সব জায়গায় পৌঁছেছে আল্লাহ। আল্লাহ মন দেখতেছে আপনার, দিয়াদন চায় মন। আল্লাহ আপনার অবস্থা দেখতেছে, এই জন্যই তো আছে আর দুনিয়া হলুয়াতুন খাদিরা,
হাদিস দিতেছি, আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা আল্লাহু মুস্তাখলিফাকুম ফিহা। দুনিয়াকে সাজায়া তোমাদের হাতে উঠায়া দিছে। ফানাযিরুন কাইফা তা'মালুন, আমরা তাকায় দেখতেছি তুই হাতে পায়া কি করিস। আমার সহজ কথা যদি আপনারা না বোঝেন, আল্লাহ হাতে উঠায় দেওয়ার পরে দেখে যে নাযিরুন কাইফা তা'মালুন, তুই পায়া করিসটা কি? তোর কি মনে থাকে না থাকে না যে আমার হাতে কে উঠায় দিল? আমাদের কারো তো মনে নেই যে আমার হাতে কে উঠায় দিল, আমাকে এই পর্যন্ত কে পৌঁছাইলো। আপনি মনিটরিং করেন? আছে আছে, আমরা জানি, আমরা জানি, আমরা জানি। আমরা চেহারা দেখলে চিনি কিন্তু বলি না। আপনি ছদ্মবেশে মনিটরিং করেন হুজুর কি বলে? আপনি কোনোদিন ভাবছেন আপনার উপরে একজন মনিটর আছে? আপনার উপরে কেউ মনিটরিং করতেছে, এটা কি কোনোদিন ভাবেন? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা কি কোনোদিন ভাবছেন? দুই কান্দে দুই ফেরেশতা, দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, আপনি কি এটা ভাবেন কোনোদিন? মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনি যা বলেন সারাদিন ওটা মেমোরি বদ্ধ হইতেছে। আপনি তো মেমোরি পাইলেন জুমা জুমা 8 দিন, আল্লাহ তো মেমোরি তৈরি করে রাখছে আপনার সৃষ্টিরও 50,000 বছর আগে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আপনি তো আজকে সিসি ক্যামেরা পাইলেন, আল্লাহ তো আপনার পয়দা করার আগে, আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে সিসি ক্যামেরা তৈরি করে দিলের উপরে সেট করে রাখছে। নাইলে কেন বললেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর? তুমি দিলের ভিতরে যেটা ভাবো ওইটাও আমরা সিসি ক্যামেরা দিয়ে দেখি। আমাদের কাছেও লাগানো আছে বড় বড় কি, আরে বলেন না, সিসি ক্যামেরার মনিটর থাকে না, এটাকে কি বলে? হ্যাঁ, মনিটর লাগানো আছে, ডিভাইজার মনিটর লাগানো আছে, আমরা লাগায় রাখছি। তোমার দিলের ক্যামেরা প্রত্যেক জনের নাম দিয়ে আলাদা আলাদা রাখা আছে। আল্লাহ চিনেন কাকে বলে? ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা ফাহুয়া আল্লাহ। গুট গুটে অন্ধকার, সাত জমিনের নিচে কালো রঙের পিপিলিকা যদি কালো রঙের পাথরের উপরও চলে তো কোন পাও আগে করতেছে পিছে করতেছে আল্লাহ দেখতেছেন, আর ওর পায়ের আওয়াজ আল্লাহ শুনতেছেন। লা ইয়াখফা আলাইহি শাই, কোনো কিচ্ছু যার কাছে লুকায়িত না। বিদায় আসেন, শিখেন। চারটাকে যদি কন্ট্রোল করতে পারেন বাকিগুলা কন্ট্রোল হয়ে যাবে অটোমেটিক। আর যদি চারটাকে কন্ট্রোল না করতে পারলেন, যদি প্রশ্ন করেন চারটাকে কন্ট্রোল করব কি দিয়া, কিভাবে কন্ট্রোল করব? আমার মনকে কন্ট্রোল করব কি দিয়া? আমার বিবেককে কন্ট্রোল করব কি দিয়া? আমার বুদ্ধিকে কন্ট্রোল করব কি দিয়া? আমার বিদ্যাকে কন্ট্রোল করব কি দিয়া? আরো একটা মিলে আনিতে পারেন, চিন্তাকে কন্ট্রোল করব কি দিয়া? মানুষের চিন্তাও বড় দুশ্মন। মানুষের চিন্তাও, চিন্তার থেকেই মানুষ প্ল্যান করে। প্ল্যান বুঝেন? কখনো সু করে, কখনো ধর্মিয়া। সুয়ের বিরুদ্ধে কি কু। কখনো সুচিন্তা করে, কখনো কুচিন্তা করে, এটাও দুশ্মন।
এটাও দুশ্মন। নাইলে মনীষীরা লিখতেন না, একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। ভুল করেছে যারা সবাই, পরেরটা বুঝি পারেন না, ঠিক না? ভুক্তভোগী বটে। আমরা তো ছোটবেলা পড়ছি, একটুখানি ভুলের তোরে অনেক বিপদ ঘটে। একটুখানি ভুল, ছোট একটা ভুল। আর একটু মনীষীরা লেখা গেছেন, বিপদ যখন আসে ঘনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া। বিপদ যখন আসে আকল বুদ্ধি সব যায়। মনীষীদের কথা তো আপনারা পড়েন নাই, আগে পড়লেও পড়ছেন কিন্তু মনে রাখেন নাই। এগুলো বড় কাজের জিনিস। অপেক্ষায় থাকতে হয় কখন সেট হয়, কিন্তু প্রত্যেক যুগেই এদের কথাগুলো সত্য হয়। তো মনীষী এরা দেখা দেখা বলছে। এই জন্য চিন্তাও মানুষের বিরাট বড় দুশ্মন। এই জন্য এই পাঁচটাকে কন্ট্রোল করা শিখা চাই, যে পাঁচটা কিভাবে কন্ট্রোল হবে। আমার মন, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার বিদ্যা, আমার চিন্তা ক্ষমতা। নাইলে আপনি এখানে বসে বসে চিন্তা করবেন, কিন্তু আল্লাহ একটা কথা বলেও দিছে, প্ল্যান করবেন। প্ল্যান চিন্তার থেকে কি আসে না? ভুল বললাম না? মনে হয় ভুল বলে ফেলছি। চিন্তার থেকেই আঁকা হয়, আঁকা ডিজাইন কাজ হয় চিন্তার থেকে। কি আর্কিটেকচাররা বৈশা বৈশা চিন্তার থেকে ডিজাইন বানায়, বানায়া পরে একটা জিনিস প্রথম ডাইরেক্ট বানায় না, প্রথম ফোম দিয়া বানায়। কি কি ফোম দিয়া বানায়। নাইলে দেখা যায় ওই পাতলা পাতলা কি জানি বোট পাওয়া যায় না, ওটা দিয়ে বানায় দাঁড় করায়। যখন দেখে যে না সেমন হয়েছে, তো এটা বাজারে ছাড়ে। আল্লাহ বলে তুমি প্ল্যান করো চিন্তা থেকে, অমাকারু অমাকার আল্লাহ। তোমার চিন্তা যদি সঠিক না হইল, তাহলে সর্বশেষ আমরা কিন্তু প্ল্যান বানাবো। প্ল্যান কেমন বানাবো জানো? দুনিয়া ভাববে বল একটা, রান 6টা, জিতবে তো জিতবে কেমনে? বল কয়টা? মনে হয় বোঝেন নাই। বল একটা, রান লাগবে কয়টা? আল্লাহ বলে এক বলে ছক্কা পিটায় দিয়া তাক লাগায় জিতা যাব। তুমি তো দেখবা যে প্ল্যান করে ভাববা যে আমি জিতা গেছি প্ল্যানে। আল্লাহ বলে না, প্ল্যান যদি সঠিক না হয় তো আমরা শেষে খেলবো। রান লাগবে 6টা, বল থাকবে কয়টা? পিটামুখী ছক্কা না, বরং স্টেডিয়ামের বাইর করে দেব। কেননা তোমাদের উপরে 6 রানের বেশি নাই। স্টেডিয়ামের বাইরে যদি বল যায় তখন তো 12 রান দেওয়া দরকার ছিল, ঠিক না? কি বাউন্ডারির বাইরে গেলেই তো 6 দেয়, ঠিক না? এ তো বল কই গেছে গা? কই এক পিটান এরকম পিটাইছে, এখন খেলোয়াড় বলও খুঁজে পায় না, বল কই গেছে। আল্লাহ বলে রান তো দেওয়ার দরকার ছিল 12টা, কিন্তু 6টা দিয়ে তো জিতা যাই। 12টার দরকার নাই, 6টা দিয়ে জিতা গেলাম। আল্লাহ এরকম পিটান পিটায়। এই জন্য 5টাকে ঠিক করার জন্য 5টা নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যাও, সর্বকর্মে যদি এই কথা প্রথমে চিন্তা করো যে আমার নবী কিভাবে করছে, আমার রসুল কিভাবে করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে করছে, যার সুপারিশের আমি মুখাপেক্ষী, যার পরিচয়ের আমি মুখাপেক্ষী, যার হাউজে কাউসারের আমি মুখাপেক্ষী। ওনার হাউজে কাউসারের পানি যদি পান না করতে পারলাম, তাহলে জান্নাতের পানিও হয়তো আমার পান করা হবে না। কেন করবে কি করে? যার পেটে হাউজে কাউসার যাবে না, ও তো প্রথমে দুজকে যাবে।
আর হাউজে কাউসারের ফোঁটাও যার পেটে গেল বুঝতে হবে ও পার হয়ে গেল। পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায়, ঠিক না? না বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায় না? বোঝা যায় না? পাশের কিছু ইঙ্গিত তো আগের থেকেই বোঝা যায়। হাউজে কাউসার যার পেটে গেল বোঝা গেল সে পাশ, চাই এক ফোঁটা হোক। এই জন্য এই পাশটার থেকে বাঁচার জন্য যদি দুশ্মন মনে করেন, আগে শিখতে হবে, ভাবতে হবে, এগুলো আমার মানতে হবে যে এগুলো আমার চির শত্রু। বিদ্যাও আমার শত্রু যদি সঠিক না হয়। কসম খোদার, আজকে তো দুনিয়া ঘুরা দেখতেছি, এলাকা এলাকায় ঘুরা ঘুরা দেখতেছি, শুধু মুস্কি মুস্কি হাসতে হয়, আর কিছু বলা তো যায় না, শুধু ভিতরে দাগ বসাইতে হয়। এলাকায় ঘুরা ঘুরা দেখি যত বড় শিক্ষিত তত বড় বিভ্রান্ত। হ্যাঁ ইল্লা মাশা কিছু আছে যারা বড় শিক্ষিত হওয়ার পরেও বলে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ কিচ্ছু জানি না। আছে আছে পাঁচটাই আমাদের বড় দুশ্মন। শিক্ষা চাই, সঠিক পরিচালনা করা চাই। এটার জন্য আল্লাহ এক আদর্শকে আমাদের ভিতরে পাঠাইছেন। যদি সর্বক্ষেত্রে সর্বকাজে, এমনকি বাথরুমে যাওয়ার সময় থেকে নিয়া বাথরুম থেকে বাহির হওয়া পর্যন্ত, মসজিদে ঢুকা থেকে নিয়ে বাহির হওয়া পর্যন্ত, অন্তরালে স্ত্রীর সাথে মিলন হওয়ার থেকে নিয়ে সর্বক্ষেত্রে যখন আমি প্রথমে ভাববো যে আমার নবীর আদর্শ কি, আমার রসুলের আদর্শ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কি, যার সুপারিশের আমি মুখাপেক্ষী ওনার আদর্শ কি, যার হাউজে কাউসারের মুখাপেক্ষী আমি তার আদর্শ কি, যার সুপারিশ ছাড়া আমি এক কদম আগে যেতে পারবো না তার আদর্শ কি, যিনি আমার জন্য কিয়ামতের দিন আমার মা ভাগবে আমার থেকে, আমার বাবা ভাগবে আমার থেকে, আমার আত্মীয় স্বজন ভাগবে আমার থেকে, কিন্তু যিনি কিয়ামতের দিন ভাগবে না তো বরং চিৎকার দিবে চোখে পানি নিয়ে উম্মতি 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 বলে, ওনার আদর্শ কি? তাইলে আপনি এই চার দুশ্মন থেকে বাঁচতে পারবেন। শুধু শুধু যাওয়ার আগে আমি বলি না আপনাদেরকে যে একটা সিরাতের কিতাব পড়েন, রবিউল আউয়াল এখনো আছে, একটা সিরাতের কিতাব পড়েন, একটা নবীর আদর্শের কিতাব সবসময় ডেলি এক পৃষ্ঠা হইলেও পড়েন, এক লাইন হইলেও পড়েন, একটা বিষয় হইলেও পড়েন, পড়েন কাজে দিবে। নবীর আদর্শে আদর্শবান হন, তাইলে এই জীবনটা বাঁচায় নিয়ে চলে যেতে পারবো। নাইলে ওই কবির কথাই সত্য হবে, মুঝে আপনু নে লুটা গায়রু মে কাহা দম থা। মনে হয় বোঝেনি নাই, পুরান ডাকার হয়েও তো উর্দু বোঝেন না, কি দুঃখ। मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। अथवा এই কথা সত্য হবে, इस घर को आग लगी है इस घर के चिराग से, इस घर को आग लगी है इस घर के चिराग से। আবার কোয়েন না পাকিস্তানে আইলেন কবে, ঠিক না? না, এটা হিন্দিতেও কয়, শুধু পাকিস্তানিরা কয় এরকম না, এটা হিন্দিতেও বলে ইস ঘর কো আগ লাগি হ্যায় ঘর কে চিরাগ সে। এই ঘরে আগুন লাগছে এই ঘরের বাতি দিয়েই, আমার ভিতরেরটা দিয়েই আমি হায় হায় আমি ধ্বংস হব যদি না শিখলাম। আল্লাহ আমাদের সবাইকে শিখার, জানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন।